আজ আমরা শুনব এমন একটি জায়গার গল্প যেখানে ইতিহাসের সাথে মেলবন্ধন ঘটেছে তিনটি ধর্মের। শ্রীনগর থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই অবস্থিত হরি পর্বত বা কোহিমারন, যার উৎপত্তির পিছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনীও। এখানে এলে আপনি দেখতে পাবেন একটি ঐতিহাসিক কেল্লা এবং একই সঙ্গে একটি হিন্দু মন্দির, মসজিদ এবং গুরুদ্বারাও। এই পাহাড়ের চূড়া থেকে পাশে শ্রীনগর শহর এবং ডাল লেকের দৃশ্য খুবই সুন্দর। কাশ্মীরের পর্যটকদের কাছে তাই এই জায়গাটি বেশ জনপ্রিয়। স্থানীয় কিংবদন্তি অনুসারে এই পাহাড়টি একসময় সমুদ্রের মতো বিশাল বড় একটি হ্রদ ছিল, যেখানে বাস করত জলভরা নামে এক অসুর। বাসিন্দারা সেই অসুরকে মারার জন্য শিবের পত্নী দেবী সতীকে আরাধনা করেন। দেবী তখন একটি পাখির রূপ ধারণ করেন, ঠোঁটে করে বয়ে নিয়ে আসেন একটি নুড়ি। সেই নুড়িটি ছুঁড়ে মারেন তিনি সেই অসুরের মাথায়, আর যতক্ষণ না পর্যন্ত অসুরটি মারা যাচ্ছে নুড়িটির আকারে বাড়তে থাকে। হরিপর্বত সেই নুড়ি হিসাবে পূজনীয় এবং বলা হয় যে এটি হিন্দু দেবতার সমস্ত 33 কোটি দেবতার আবাসস্থল হয়ে উঠেছে। 1590 সালে মুঘল সম্রাট আকবর এখানে প্রথম দুর্গ তৈরি করেছিলেন। শোনা যায় এই শ্রীনগরে তিনি তার এক নতুন রাজধানী বানাতে চেয়েছিলেন, আর সেজন্যই এই দুর্গের বাইরের প্রাচীরটি তিনি তৈরি করেছিলেন। তার সেই কাহিনী আজও দুর্গের কাঠি দরজায় ফরাসি ভাষার শিলালিপিতে লেখা আছে। যদিও আকবরের সেই প্রকল্পটি কিন্তু শেষ হয়নি, আর এখন যে দুর্গটি আমরা দেখতে পাচ্ছি সেটি 18 শতকের। দুররানি সাম্রাজ্যের কাশ্মীরের গভর্নর আত্তা মোহাম্মদ খানের সময় তৈরি হয়েছিল এটি। 19 শতকে এটি কাশ্মীরের মহারাজ গুলাব সিং এর ডোগরা শাসনের অধীনে আসে, আর 1947 সালে ভারত স্বাধীনের পর এটি চলে আসে ভারত সরকারের অধীনে, আর তারপর থেকে এর সামরিক গুরুত্ব কমে যায়। প্রায় 2 দশক ধরে দুর্গটি বন্ধ রাখার পর 2007 সালে এটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। এখানে এলে আপনি দেখতে পাবেন 100 ফুট লম্বা একটি ভারতীয় পতাকা, যেটি ভারত সরকার 2021 সালের 15ই আগস্ট অর্থাৎ ভারতের 75তম স্বাধীনতা দিবসের দিন উত্তোলন করেন। হরিপর্বতের পশ্চিম ঢালেই রয়েছে দেবী সারিকার একটি মন্দির। দেবী পার্বতীকে এখানে দেবী সারিকা নামে পুজো করা হয়। হরিপর্বতকে তাই কিছু কাশ্মীরি পণ্ডিত পবিত্র বলে মনে করেন। পর্বতটির দক্ষিণ ঢালেই রয়েছে শেখ হামজা মখদুমের দরগা, যেটি কাশ্মীরি মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং সুফি সংস্কৃতির প্রতীক। দুর্গের বাইরে প্রাচীরের দক্ষিণ দিকে রয়েছে আবার একটি গুরুদ্বারাও। দুর্গটিকে ঘিরে রয়েছে 5 কিলোমিটার দীর্ঘ একটি প্রাচীর, আর এই উঁচু প্রাচীর থেকে আশেপাশের এলাকাগুলির উপর বেশ ভালোভাবে নজর রাখা যেত। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন সামরিক এবং রাজনৈতিক ক্ষেত্রে এর যথেষ্ট গুরুত্ব ছিল। বর্তমানেও ভারতীয় সেনাবাহিনীর দখলে রয়েছে এই দুর্গটি। একদিকে ইতিহাস আর অন্যদিকে সাম্প্রদায়িক মেলবন্ধন দুর্গটিকে করে তুলেছে অনন্য। শ্রীনগর থেকে গাড়ি বা অটোতে করে পৌঁছে যেতে পারেন এই দুর্গের গেটে। সেখান থেকে মিনিট 15 চড়াই পথে চললেই পেয়ে যাবেন দুর্গটি। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।